বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত তথ্য বা আপডেট দেবো, তো প্লিজ কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। প্রথম আপডেট হচ্ছে থালাপতি বিজয়ের যে সেপ্টেম্বর মাসে যে সিনেমাটা আসছে, দ্য গোট গ্রেটেস্ট অফ অল টাইম, সেই মুভিটা আমরা জানি প্যান ইন্ডিয়া রিলিজ হবে, কিন্তু এই মুভিটার যে হিন্দি ভার্সন যে ডাবিংটা হয়েছে সেটা ইতিমধ্যে অনেক সমালোচিত হয়েছে। তাই এই সিনেমার হিন্দি ভার্সনটা আবার নতুন করে ডাব হবে এবং একটা ভালো কোনো আর্টিস্টকে দিয়ে করানো হবে। হয়তো যেমন বাহুবলী, কেজিএফ যে লেভেলে ডাবিংটা হয়েছে সেই লেভেলের ডাবিংটা আবার পুনরায় হবে, তারপর এই মুভিটা ফ্লোরে চলে আসবে। পরবর্তী আপডেট হচ্ছে আমাদের মিস্টার পারফেকশনিস্ট বলিউডের আমির খানকে নিয়ে। অনেক দিন হয়ে গেছে আমির খানের কোনো মুভি কিন্তু বক্স অফিসে সেরকম কালেকশন করতে পারিনি বা সুপারহিট তকমা পায়নি। লাপাতা লেডিজ এসে তার প্রোডাকশন হাউসে বেশ ভালো ইনকাম করে গেছে, ব্যবসা করে গেছে, কিন্তু খানের সেরমভাবে কাম ব্যাক হয়নি। তো শোনা যাচ্ছে কি আমির খান এবং সাউথের একজন নাম করা ডিরেক্টর লোকেশ কানাকরাজ একসাথে কাজ করতে চলেছে। আর যদি এটা হয়, আমির খান এক্স লোকেশ কানাকরাজ যদি এই মুভি হয়, শোনা যাচ্ছে প্রায় মোটামুটি পজিটিভ দিকেই কথাবার্তা এগাচ্ছে। যদি এই মুভিটা আসে তাহলে বক্স অফিস পুরো ছাড়খাড় তছনছ করে দেবে। কারণ যদি বক্স অফিসের রিয়েল কিং যদি বলা হয় সেটা হচ্ছে আমির খান। এখন তো আমরা বক্স অফিস নিয়ে কথা বলছি, কিন্তু যদি 2007, 6, 10 চলে যাও না, তো রিয়েল কিং ছিল আমির খানই। তার 3 ইডিয়টস বলো, তারপরে ম্যাক্সিমাম মুভি বক্স অফিসে ঝড় তুলেছিল, দাঙ্গল বলো, লাগান বলো। তো লোকেশ কানাগরাজ, আমির খান যেদিন এই মুভিটা আসবে আর যদি কনফার্মেশন চলে আসে তাহলে বক্স অফিসে ঝড় লাগিয়ে দেবে। আর থার্ড আপডেট হচ্ছে বলিউডে আর একটা লেজেন্ডের, ক্রিকেটীয় লেজেন্ডের বায়োগ্রাফি অপর সিনেমা হতে চলেছে, যেটা আমি আমাদের প্রিন্স দা, যে এন্টারটেইনিং প্রিন্স আছে, তার ভিডিও দেখে আমি তোমাদেরকে আপডেটটা দিচ্ছি। প্রিন্স দা, তোমার ভিডিও দেখে আপডেটটা দিচ্ছি কি ইন্ডিয়ান ক্রিকেটের ওয়ান অফ দ্য লেজেন্ড, যে খেলোয়াড়টা না থাকলে T20 বিশ্বকাপও পেতাম না, 2011 ওয়ার্ল্ড কাপও পেতাম না, দেন নাম্বার 1 অলরাউন্ডার বা ম্যান উইথ গোল্ডেন আর্ম যাকে বলে, যুবরাজ সিং। এতদিনে যুবরাজ সিংয়ের বায়োগ্রাফি ওপর সিনেমা হতে চলেছে বলিউডে। যুবরাজ সিংয়ের কেরিয়ার যেভাবে কখনো গ্রাফ নিচে গেছে, কখনো সে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছে যার জন্য হয়তো আমরা ওয়ার্ল্ড কাপ পেয়েছি, দুটো ওয়ার্ল্ড কাপ পেয়েছি। তারপর তার সে ক্যান্সার হয়, সেই ক্যান্সার ওর মরণ বিধিকে হার মেনে যেভাবে তার কামব্যাক হয়েছিল, এই সমস্ত কিছু নিয়ে তার বায়োগ্রাফি আসবে। এর আগে আমরা যদি দেখি মিল্কা সিংয়ের বায়োগ্রাফি, অল টাইম ব্লকবাস্টার, MS ধোনি ব্লকবাস্টার, সচিন টেন্ডুলকার ব্লকবাস্টার, কিন্তু যুবরাজ সিংয়ের বায়োগ্রাফি যখন আসবে পুরো ছাড়খাড় লাগিয়ে দেবে। এবার এইটাই দেখার যুবরাজ সিংয়ের বায়োগ্রাফির জন্য কোন অ্যাক্টরকে অ্যাপ্রোচ করা হয়। আমার মনে হয় না যে কোনো সিনিয়র অ্যাক্টরকে অ্যাপ্রোচ করা হবে, যেমন আমির খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, ঋতিক রোশন। কেন যুবরাজ সিংয়ের যা বয়স তার সাথে ম্যাচ আপ খাবে না। তো হয় রণবীর কাপুরকে অ্যাপ্রোচ করা যেতে পারে, আয়ুষ্মান খুরানা আছে, রাজকুমার রাও আছে, আরও বিভিন্ন অ্যাক্টর আছে। তখন এটাই দেখা যুবরাজ সিংয়ের বায়োগ্রাফি কবে আসবে, এই সংক্রান্ত যখনই কোনো আপডেট আসবে নিশ্চয়ই তোমাদেরকে দেবো। আর কোন অ্যাক্টরকে অ্যাপ্রোচ করা হয়, কারণ ইউবি না থাকলে ভারতীয় টিম ওয়ার্ল্ড কাপ জিততে পারতো না, এটা আমি লিখে দিচ্ছি। আর পরবর্তী আপডেট হচ্ছে ক্রিস পোল নিয়ে। শোনা যাচ্ছে ক্রিস পোলে নতুন কোনো অ্যাক্ট্রেসকে অ্যাড করা হয়েছে অ্যাজ এ ভিলেন ক্যারেক্টার। আর সেখানে রুমার্স শোনা যাচ্ছে কি শ্রদ্ধা কাপুরকে ক্রিস ফোরে হয়তো আমরা HR-এর অপোজিটে দেখতে পাবো। কিন্তু প্রথম কথা হচ্ছে এটা পুরোপুরি রুমার্স, কেন এখন HR ওয়ার 2 নিয়ে বিজি আছে। ওয়ার 2-র পরে
যদি এইচআরে কোনো মুভি আসে সেটা হবে ফুল এন্টারটেনার অ্যাকশন মুভি, মানে ক্রিসের আগে ওয়ার 2 পর এইচআর একটা ফুল এন্টারটেনমেন্ট অ্যাকশন মুভি করতে চলেছে। আর ক্রিস 4-এ যে ঋত্বিক ভার্সেস শ্রদ্ধা কাপুর, এইটা যেটা সবাই ভাবছে বা এই কথাটা যেটা শুনছে, এটা পুরোপুরি রুমার্স। কেন এখনও ক্রিস 4-এর কোনো আপডেটই নেই, অফিসিয়াল কোনো আপডেট নেই, এটা জাস্ট এটা রুমার্স চলছে। যেহেতু স্ত্রী 2 এখন বক্স অফিসে ঝড় তুলেছে, তো সেই জন্য এখন অনেক কিছু রুমার্স ছড়াচ্ছে, কিন্তু এরকম কোনো অফিসিয়াল আপডেট নেই যে ক্রিস 4-এ ঋত্বিকের এগেনস্টে শ্রদ্ধা কাপুরকে দেখতে পাবো। তো আপাতত ভিডিও এইটুকুই। যদি তোমাদেরকে ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে।